গ্রুপ ভার্ব আর ফ্রেজাল ভার্ব কল। সো কল সংশ্লিষ্ট যতগুলো ফ্রেজাল ভার্ব আছে এইগুলো আমরা 4 স্টেপসের মাধ্যমে আজকে পুরোটা সমাপ্ত করার চেষ্টা করব। সো স্টেপ বাই স্টেপ আমরা 4টা স্টেপ দেখার পরে আবার এই চিত্রে ফিরে এসে আমরা এখানে সবগুলোকে আবার ফিরে লেখার চেষ্টা করব, একবারে লিখব। তো চলো যাই আমরা প্রথম স্টেপে। আমাদের গ্রুপ ভার্ব মনে রাখার প্রথম স্টেপ হচ্ছে অর্থ পড়া। সো আমরা যেভাবে পড়ি রেগুলার, সো এইটা কিন্তু একটা গবেষণা করা একটা রেজাল্ট যে আপনি যত স্টাইলেই পড়েন সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আমার এই 4 স্টেপ রিডিং কৌশল। সো 4 স্টেপে আমরা প্রথমেই পড়ি কল। আসেন, কলের কথাটা মানে কি? আমরা জানি কল মানে হচ্ছে ডাকা, এইটুকু আমরা অর্থ জানি। সো বেসিক কথাগুলো একটু বলতেই হয়। কলের পাস্ট ফর্ম হচ্ছে আমরা জানি কল্ড, মানে V2, এবং এটার V3ও কল্ড, একই রকম। তাহলে এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3। তো যেভাবেই একটা সেন্টেন্সে থাক কোনো সমস্যা নাই। এখন এইটার সাথে আমরা প্রিপোজিশনগুলো অর্থ মিলাবো। অ্যাট মানে আমরা জানি যে ছোট নির্দিষ্ট লোকেশন বোঝাতে ব্যবহার করা হয়। সো কল মানে হলো ডাকা। এখন কল অ্যাট, ছোট কোথায় ডাকা, এর মানে হলো আপনি কাউকে ভিজিট করবেন। এই ভিজিট মানে কারোর সাথে দেখা করা, কোনো জায়গায় গিয়ে দেখা করা। তাহলে প্রথম স্টেপে শুধু আমার সাথে এই অর্থগুলো একটু পড়বো, এখানে চাপ নেবেন না, শুধু অর্থগুলো একটু পড়বেন। দেখেন তাহলে কল অ্যাট মানে হচ্ছে কোনো জায়গায় গিয়ে দেখা করা, জায়গা বোঝাতে ব্যবহার করা হচ্ছে। কল ফর, ফর মানে কি জন্য। সো কোনো কিছুর জন্য কাউকে ডাকা, এর মানে হচ্ছে ডিমান্ড করা। তার মানে আপনি কাউকে কল দিলেন, এখানে হচ্ছে কল দিলেন কোনো কিছুর জন্য, এটার বাংলা হচ্ছে ডিমান্ড বা চাওয়া বা দাবি করা। সিম্পলি মনে রাখেন, এটা ইম্পর্টেন্ট, এটা স্টার্ট দিতে পারেন। কল আপ অথবা আপন, এখানে আপটা বেশি আসে। কল আপ মানে হচ্ছে রিমেম্বার, মানে কাউকে স্মরণ করা। কল আপ, রিমেম্বার মানে কাউকে স্মরণ করা। কল ইন, এটা দিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, এইটা কল ইন। কল ইন কথাটার মানে হলো ডেকে পাঠানো, ডেকে পাঠানো মানে সেন্ড ফর। মানে কেউ একজন অসুস্থ হয়েছে, তখন আপনি একটা ডাক্তার ডেকে পাঠালেন বা ডাক্তার ওখানে পাঠালেন, এটাকেই বলা হচ্ছে কল ইন। কল ইন মানে সেন্ড ফর অথবা ডেকে পাঠানো, এটাকে বলা হয় কল ইন। কল অফ, দেখেন অফ মানে আমরা নর্মালি জানি যে কোনো কিছু বন্ধ রাখা বা ছিন্ন করা, সেই অর্থে কল অফ মানে আপনি ডাকাডাকি বন্ধ রাখলেন। এর মানে কি? ডাকাডাকি বন্ধ রাখলেন, এইটা ঠিক সেম ওই রকম একটা মিনিং। উইথড্র মানে উত্তোলন করা বা ক্যান্সেল করা, তুলে নেওয়া। কল অফ মানে হচ্ছে কোনো উত্তোলন করা বা ক্যান্সেল করা, উত্তোলন করা বা ক্যান্সেল করা বা তুলে নেওয়া। কল অন, কল অন কথাটার মানে কি? কল অন মানে কারো সহিত দেখা করা। কল অন মানে কি? কারো সাথে দেখা করা। কল অন মানে কারো সাথে দেখা করা। কল আউট, আউট মানে কি? বাহিরে, আউট মানে বাইরে। তো কল আউট কথাটার মানে শাউট, চিৎকার করা। চিৎকার করা, কোথায় চিৎকার করা? বাহিরে। মানে হচ্ছে কল মানে ডাকা, বাইরে ডাকা। আপনি যখন বাইরে মুখ করে জোরে করে ডাকবেন, এটার বাংলা হচ্ছে চিৎকার করা। এটার বাংলা হচ্ছে কল আউট মানে কি? শাউট বা চিৎকার করা। এবার দেখেন কল ওভার। কল ওভার, কল ওভার কি? কল ওভার মানে হচ্ছে নাম ডাকা। কল ওভার মানে নাম ডাকা। রিড আউট, রিড আউট, এটা রোল নাম্বার ডাকা অথবা কারো নাম ধরে ডাকা। এই ক্ষেত্রে আমরা কলের সাথে কি ব্যবহার করতে পারি? ওভার, কল ওভার। তাহলে এক নজরে আমরা একটু দেখে নিলাম। এখন দেখেন এইগুলোর মধ্যে আপনারা বেশ কয়েকটা কিন্তু অটোমেটিকই মনে থাকবে। সো আমরা একটু আরেকবার একটু দেখি সংক্ষেপে। কল অ্যাট কোনো ছোট স্থানে গিয়ে দেখা করা। কল ফর মানে কাউকে কোনো কিছুর জন্য ডাকা মানে ডিমান্ড করা। কল আপ মানে স্মরণ করা। কল ইন এটা হলো ডাক্তার ডেকে পাঠানো বা ডক্টরের ক্ষেত্রে এই ইনটা প্রযোজ্য। কল অফ মানে বন্ধ করে দেওয়া ডাকাডাকি, এর মানে হচ্ছে ক্যান্সেল করা বা তুলে দেওয়া। কল অন মানে হচ্ছে কারো সহিত দেখা করা। এই কল অন মানে কারো সহিত দেখা করা। আর কল আউট মানে হলো শাউট বা চিৎকার করা। কল আউট মানে কি? শাউট অথবা চিৎকার করা। কল ওভার মানে কি? রিড আউট। এটা আরেকটা অর্থ হচ্ছে নাম ডাকা বা রোল ডাকা। কল ওভার মানে রিড আউট, কারণ নাম ডাকা বা রোল ডাকা। ওকে, আচ্ছা এই কটা ক্লিয়ার। আমরা এখন দ্বিতীয় স্টেপে যাব, স্টেপ 2তে যাব। স্টেপ 2তে আমাদের কাজ কি? স্টেপ 2তে হচ্ছে আমরা এখন এখানে জাস্ট অর্থগুলো একটু লিখব। আমরা দ্বিতীয় স্টেপে যেটা করি, কল অ্যাট কি ছিল মনে আছে কিনা লিখতে থাকেন। কারো সহিত দেখা করা, কারো সহিত দেখা করা। কল ফর মানে কোনো কিছু চাওয়া, মানে হলো দাবি করা, কোনো কিছু চাওয়া বা দাবি করা। কল আপ কথাটার মানে হচ্ছে রিমেম্বার বা স্মরণ করা, রিমেম্বার বা স্মরণ করা। কল ইন মানে ডাক্তার ডেকে পাঠানো, ডাক্তার ডাকা, ডাক্তার ডাকা। শুধু ডাক্তার হবে না, এটা আপনি যে কোনো কিছু ডাকা হতে পারে, যে কাউকে হতে পারে, মানে ডেকে পাঠানো, সোজা কথা ডেকে পাঠানো।
কল অফ মানে হচ্ছে বন্ধ করা, ডাকাডাকি। এর মানে হলো কোনো ম্যাচ, খেলার ম্যাচ উইথড্র করা বা কোনো পূর্ব শিডিউল বন্ধ করে দেওয়া, সেটা হচ্ছে উইথড্র বা তুলে নেওয়া, মানে তুলে নেওয়া। কল অন, কল অন মানে এটাও কারোর সাথে দেখা করা, নির্দিষ্ট কারোর সাথে ফিক্স সময় দেখা করা। কল আউট মানে চিৎকার করা, শাউট যেটা ছিল, চিৎকার করা যেটাকে আমরা বলি শাউট। কল ওভার, কল ওভার এটা কি ছিল? এটা হচ্ছে রোল নাম্বার ডাকা বা নাম ডাকা। কল ওভার নাম ডাকা। এই তো আমরা দ্বিতীয় স্টেপে অর্থগুলো মনে করে লেখার চেষ্টা করলাম। সো আপনারা এইভাবে লেখার চেষ্টা করবেন দ্বিতীয় স্টেপে, যতটুকু পারলাম হলো আমাদের অগ্রসর। এরপর আমরা থার্ড স্টেপে গিয়ে কী করতে পারি? এই উদাহরণগুলোকে শূন্যস্থান পূরণ করতে পারি, শূন্যস্থান পূরণ করতে পারি যে এখানে কি হবে। দেখেন স্টেপ 3তে শূন্যস্থান পূরণ, কলের সাথে যদি আমরা এখানে কি দিব? মাই অফিস অ্যাট ইয়েস্টারডে, হি কল্ড। এবার পূরণ করতে পারেন আপনারা, হি কল্ড সে ডাকলো, অ্যাট মাই অফিস, অ্যাট, হি কল্ড অ্যাট মাই অফিস মানে সে আমার অফিসে এসে দেখা করলো। এটা হলো কোনো ছোট লোকেশনে গিয়ে দেখা করা অর্থে কল অ্যাট। দ্য টিচার কল্ড ড্যাশ অ্যান এক্সপ্লেনেশন। এই দেখেন এখানে আমার কি বলছে? শিক্ষক একটা এক্সপ্লেনেশন মানে হচ্ছে বিশ্লেষণ চাইলো বা বর্ণনা চাইলো, এটা হচ্ছে দাবি করা অর্থে। তাহলে এখানে কি হবে? কলের সাথে ফর, এটাতে হবে কলের সাথে অ্যাট। আই ক্যান নট কল ড্যাশ হিম, এই যে দেখেন তার নাম আমি কি করতে পারতেছি না, মনে করতে পারছি না, এটার নাম হচ্ছে আই ক্যান নট কল আপ, আই ক্যান নট কল আপ হিজ নেম, আমি তার নাম মনে করতে পারছি না। প্লিজ কল এ ডক্টর, এই যে দেখেন কাউকে ডেকে পাঠাবেন, একজন আপনাকে বললো দয়া করে কাউকে ডেকে পাঠাও, সেটাকে ডাক্তার, তাহলে হচ্ছে কল ইন এ ডক্টর। দ্য ওয়ার্কার্স কল্ড দেয়ার স্ট্রাইক। আচ্ছা দেখেন শ্রমিকেরা কি করেছিল? ধর্মঘট ডেকেছিল, এখন তারা ধর্মঘটটা কি করবে? তুলে নিতে পারে। সো এই জন্য আমরা এখানে ব্যবহার করতে পারি কল ও ডাবল এফ, অফ, কল অফ মানে ধর্মঘট তুলে নেওয়া, ও ডাবল এফ। হি কল ড্যাশ মি ইন মাই অফিস মানে সে আমার অফিসে তাকে কি করলো? তার সাথে আমাকে, হি কল্ড মি মানে সে আমার সাথে দেখা করলো, ইন মাই অফিস আমার অফিসে দেখা করা, এটা হলো নির্দিষ্ট লোকেশন অফিস, এই জন্য অন। হি কল ড্যাশ ফর হেল্প, এই যে দেখেন সে সাহায্যের জন্য কি করলো? এখানে কি হবে অ্যান্সার? হি কল ড্যাশ ফর হেল্প মানে সাহায্যের জন্য একজন কি করতে পারে? চিৎকার করতে পারে। সো আমরা এখানে কি দিতে পারি? কলের সাথে আউট, কল আউট মানে চিৎকার করা। দ্য লেকচারার কল ড্যাশ দ্য নেমস অফ হিজ পিপলস, লেকচারার কল ড্যাশ দ্য নেমস অফ হিজ পিপলস, লেকচারার তার স্টুডেন্টদের নাম ধরে ডাকলো, তার মানে এখানে রোল নাম্বার ডাকা, কল ওভার, কল ওভার। এবার দেখেন তাহলে এইভাবে করে আমরা কিন্তু এক্সপার্ট ইংলিশ বইতে ঠিক সেম সিস্টেমে আপনাদের জন্য রাখি। সো এই যে এই বইটার মধ্যে দেখবেন গ্রুপ ভার্বগুলো একেবারে সেম স্টাইলে সাজানো আছে। সো এটা আপনাকে খুব হেল্প করবে এই 4 স্টেপ সলিউশনটা। তাহলে আপনি শূন্যস্থানগুলো পূরণ করলেন। এখন দেখেন আমরা চলে যাব আমাদের স্টেপ 4-এ। 3টা স্টেপে আপনার মোটামুটি ব্রেন ক্লিয়ার, কলের সাথে কোনটা দিলে কি হয়। এইবার চলবে বিগত সালের উদাহরণ। বিগত সালের উদাহরণ এখন আপনাদের পালা এবং ঝটপট উত্তর করতে হবে। 1 নাম্বারটা কি হবে? ইফ দ্য রেইন কন্টিনিউস, যদি বৃষ্টি চলমান থাকে, উই শ্যাল হ্যাভ টু কল, আমাদেরকে কল করতে হবে অফ দ্য গেম, কল অফ দ্য গেম। আচ্ছা এখানে কি বোঝাইলো? কল অফ দ্য গেম আমাদেরকে, ও এখানে কল অফ একটা এফ হবে না, সরি এখানে 2টা এফ হবে। হ্যাঁ কল অফ, কল অফ। তো বলছে এখানে কল অফ মানে কি? কল অফ মানে কি বলছে? যদি বৃষ্টি চলমান থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে? গেমস মানে খেলার ডেটটা উইথড্র করতে হবে, তার মানে খেলার তারিখটা বন্ধ রাখতে হবে। তার মানে এখানে উত্তর হবে হচ্ছে পোস্টপোন বা ক্যান্সেল মানে স্থগিত করা বা বাতিল করা। তো তাহলে আমরা কল অফ এই শব্দটার ব্যবহার বুঝলাম কিনা? যখন খেলার মাঠে খেলা হয়, কেউ যদি ধর্মঘট ডাকে, এগুলোকে আবার ডেকে আবার কি করা হয়? ধর্মঘট উত্তোলন করা হলো, তুলে নেওয়া হলো, এরকম রাজনৈতিক আন্দোলন তুলে নেওয়া হলো, এরকম অবরোধ, ধর্মঘট এগুলো তুলে নেওয়া হয়। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? কল অফ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা গ্রুপ ভার্ব, কল অফ। এরপর 2 নাম্বার দেখেন, 2, হি মে কল অন দ্য মেয়র টুমোরো। আচ্ছা এখানে বলছে যে এই সেন্টেন্সে কল অন মানে কি? কল অন, হি মে কল অন দ্য মেয়র টুমোরো বলছে সে ডাকতে মানে দেখা করতে পারে মেয়রের সাথে আগামীকাল, আগামীকাল মেয়রের সাথে দেখা করতে পারে। সেইটা কি উত্তর হবে? 3 নাম্বারটা, ডাক্তার ডাকো বাক্যটির ইংরেজি অনুবাদ কি হবে?
দেখছেন এই প্রশ্নগুলো বারবার আসে, এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষা একেবারে 11তম থেকে 20তম গ্রেডের বিভিন্ন পরীক্ষাতে থাকে। সো এটা কল অন মানে হচ্ছে নির্দিষ্ট কারোর সাথে দেখা করা, সো এটা হবে মিট করা বা সাক্ষাৎ করা, তার মানে পে এ ভিজিট। ডাক্তার ডাকো, এটা হচ্ছে কল ইন, কল ইন মানে কাউকে ডেকে পাঠানো, কল ইন এ ডক্টর, কল ইন এ ডক্টর। এ লাগবে কেন? কারণ হচ্ছে ডক্টরটা কমন নাউন, আর কমন নাউনটা বাক্যে একা বসতে পারে না, দ্যাটস ওয়াই এখানে কল ইন ব্যবহার করতে হবে। বোঝা গেছে? তার মানে কমন নাউনটা সেন্টেন্সে একা বসবে না, এই কারণে এখানে আর্টিকেল এ লাগবে। সো কল ইন এ ডক্টর মানে ডক্টরকে ডেকে পাঠাও। বুঝাতে পারছি? 3 নাম্বার। নেক্সট 4 কল অন, আবারও দেখেন কল অন, তার মানে কল অন ফ্রেজটা বেশ অনেকবার প্রশ্ন আসছে। কল অন মানে নির্দিষ্ট কারোর সাথে আপনি নির্দিষ্ট কোনো স্থানে দেখা করলেন, সেটাকে আমরা বলবো কল অন। তার মানে কলের সাথে দেখা করার অর্থে দুইটা প্রিপোজিশন আছে, একটা হলো অ্যাট আর একটা হচ্ছে অন, দুইটাই মনে রাখবেন। আচ্ছা, তাহলে এখানে বলছে কারোর সাথে ভিজিট করা বা দেখা করা বা সাক্ষাৎ করা, একই কথা। আনসার হচ্ছে 3 4 2। 5 দে হ্যাড টু কল, আচ্ছা দে হ্যাড টু কল মানে তাদেরকে ডাকতে হয়েছিল দ্য ম্যাস অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ওয়েট, যেহেতু মাঠ ভেজা ছিল। দেখেন এখানে একটা লজিক আছে কিন্তু, যেহেতু মাঠ ভেজা ছিল সেহেতু তাদেরকে ম্যাচটা কি করতে হয়েছিল? বাতিল করতে হয়েছিল বা ক্যান্সেল করতে হয়েছিল। এইখানেও মানে তুলে নেওয়া, ডাকাডাকি বন্ধ, সেইটা আর কি। তার মানে এখানে কলের সাথে হবে অফ, কল অফ, তুলে নেওয়া অর্থে কল অফ। বুঝতেছেন তো? আপনারা উত্তর করবেন ঝটপট। এখন দেখেন আপনাদের ব্রেনের মধ্যে আস্তে আস্তে পুরোটাই কিন্তু প্রবেশ করতেছে। 4টা স্টেপে সলিউশন করলে গ্রুপ ভাব জীবনে মাথা থেকে বেরোবে না। 6 নাম্বার হি কল ড্যাশ মি ইয়েস্টারডে, সে গতকাল আমার সাথে দেখা করেছিল। আচ্ছা বাংলাটা পরীক্ষায় থাকবে না, এখানে দিয়েছি আমি তাই। তার এই যে আবার দেখেন এখানে হি কল্ড মি, খেয়াল করবেন যখনই এরকম শূন্যস্থানের পরে ব্যক্তি থাকবে তখনই বুঝবেন যে এটা সাক্ষাৎ বোঝাচ্ছে। আর সাক্ষাৎ মানে কল অ্যাট অথবা অন, এই দুইটার মধ্যে যে কোনো একটা উত্তর হয়। সো এইখানে কোনটা হবে? এইখানে নির্দিষ্ট করে আমার সাথে দেখা করেছিল, সো এখানে ব্যক্তি লোকেশন বোঝাচ্ছে না, লোকেশন বোঝালে আমরা দিই হলো অ্যাট, সাক্ষাৎ করা, কোনো লোকেশনে সাক্ষাৎ করা অ্যাট, আর কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করার অর্থে আমরা ব্যবহার করি হচ্ছে অন, ব্যবহার করি অন। তাহলে 6-এর উত্তরটা দেবো কি আমরা? বি নাম্বারটা দেবো। সুমাইয়া আমিরুল বলছেন 6-এর অন, রাইট। 7 আই ওয়ান্ট টু কল ড্যাশ ইউ ড্যাশ ইউর অফিস। এখানে দেখেন একইভাবে এখানেও কিন্তু সাক্ষাৎ করা বোঝাচ্ছে, রাইট? যখন ব্যক্তির সাথে সাক্ষাৎ করা তখন কলের সাথে হবে অন, যখন কোনো স্থানে সাক্ষাৎ করা তখন কলের সাথে হবে অ্যাট। ক্লিয়ার? যদি ব্যক্তির সাথে হয় তাহলে বসাবো অন, আর যদি কোনো বিষয়ের সাথে হয় তাহলে বসাবো অ্যাট। এরপর তাহলে এখানে উত্তর কোনটা হবে? অন আর হলো অ্যাট, মানে এই যে সি নাম্বার, সি। বুঝতেছি তো সবাই নাকি? কল ইনশাল্লাহ আজকে যা পড়লেন এগুলো আর কোনোদিন ভুলবেন না, অবশ্যই মনে থাকবে। দ্য চেয়ারম্যান ডিসাইডেড টু, চেয়ারম্যান সিদ্ধান্ত নিল কল আপ করবে দ্য মিটিং। এই যে দেখেন মিটিং মানে পূর্ব ঘোষিত কোনো একটা বিষয়কে হঠাৎ করে বন্ধ করা বা উত্তোলন করা বা তুলে নেওয়াকে বলা হচ্ছে কল অফ। তাহলে এখানে 8 নাম্বার কি হবে? কল অফ মিনিং। আপনারাই বলেন, তাড়াতাড়ি বলেন কল অফ এর মিনিং কি হবে? আর 9 নাম্বার বলছে দ্য টিচার ড্যাশ দ্য রোলস, এই যে রোল নাম্বার ধরে ডাকা, রোল নাম্বার ধরে ডাকা, সেটা হলো একটার পর একটা, ওভার, ওভার। এটা হবে দ্য টিচারের সাথে, এটা হবে হলো কলের সাথে ওভার, কল ওভার। আর এটা হবে তুলে নেওয়া বা বাতিল করা। সো এখানে দুইটা আনসার আছে, একটা হলো পোস্টপোন, স্থগিত করা, আর একটা হলো বাতিল করা, দুইটা জিনিস। সো এখন দুইটা মিনিং কিন্তু প্রায় কাছাকাছি, প্রায় কাছাকাছি। এখন প্রশ্ন হলো আপনি আনসার করবেন কোনটা। সো এরকমটা হলে দুইটাই সঠিক উত্তর। সো 8-এর উত্তর এও হতে পারে, সিও হতে পারে, ক্যান্সেলও দিতে পারেন, পোস্টপোনও দিতে পারেন। তো এখন ডিসিশনের ক্ষেত্রে, এই সিদ্ধান্তের ক্ষেত্রে, মিটিং সিদ্ধান্তের ক্ষেত্রে এটা স্থগিত হয় না বাতিল হয়, কোনটা আসলে বেশি যৌক্তিক? সো এইখানে আমার মনে হয় বেশি যৌক্তিক হচ্ছে 8-এর জন্য এই সি নাম্বারটা। ক্লিয়ার? সো 8-এর সিকে আপনারা বেশি প্রাধান্য দিতে পারেন, সি না থাকলে আপনারা এই এ কে প্রাধান্য দিতে পারেন। ক্লিয়ার? আর 9-এর উত্তর হচ্ছে কল ওভার, কল ওভার। 10 11 10 নম্বর বলছে আই কল্ড ফর হিজ এক্সপ্লানেশন, আই কল্ড ফর হিজ এক্সপ্লানেশন। এখানে আই কল্ড ফর হিজ এক্সপ্লানেশন, এই যে কল ফর, কল ফর কথাটার মানে কি? কোনো কিছুর জন্য ডাকা। তো কোনো কিছুর জন্য, জন্য বোঝাতে সেটা ডিমান্ড বোঝায়। সো ডিমান্ড আনসার হবে এটা। আই কল ফর হিজ এক্সপ্লেনেশন, তার এক্সপ্লেনেশন বা জবাবদিহিতার জন্য তাকে ডাকা হলো, এর মানে হচ্ছে তার কাছে জবাবদিহিতা চাওয়া হলো, ডিমান্ডেড। 11 দ্য অ্যাম্বাসেডর কল ড্যাশ দ্য প্রেসিডেন্ট। এইখানে দেখেন এখানে আরেকটা জিনিস আছে, এটা একটু
দেখেন অ্যাম্বাসেডর কি করলো, কল্ড দ্য প্রেসিডেন্ট, দ্য অ্যাম্বাসেডর কল্ড দ্য প্রেসিডেন্ট। এখানে দেখেন অ্যাম্বাসেডর প্রেসিডেন্টকে ডেকে পাঠালো। এখানে উত্তরটা কোনটা হবে, এখানে অ্যাটও হবে না, দেখা করা, ব্যাকও হবে না, আউটও হবে না, কিন্তু এখানে হবে হলো আপন, কল্ড আপন। কেন, কারণ হচ্ছে ওই যে আমরা একটা অন বলছিলাম না কারোর সাথে দেখা করা, তো কারোর সাথে দেখা করা অর্থে এই ব্যক্তি হলো অন, কিন্তু অপশনে অন না থাকলে আমরা বিশেষ ক্ষেত্রে আপন নিতে পারি। এটা একটু এক্সেপশনাল, একটু কষ্ট করে মনে রাখেন যে যদি কোনোভাবে কারোর সাথে সাক্ষাৎ করা অর্থে বা কারোর সাথে দেখা করা অর্থে, মিট করা অর্থে, ভিজিট করা অর্থে যখন কলের সাথে অন থাকবে না তখন আমরা সেখানে কি ব্যবহার করতে পারি, কলের সাথে আপনও ব্যবহার করতে পারি। সো 11 আনসার হবে কল্ড আপন, কল্ড আপন। ওকে নেক্সট 12 নাম্বার বলেন 12। দ্য স্ট্রাইক ওয়াজ কল্ড, আবারও ধর্মঘট, এটা পারবেন। দ্য গার্মেন্টস ওয়ার্কার কল্ড, এটা কি হবে অফ, এটা খুব সহজ পারবেন। নেক্সট 13 আই কল্ড ড্যাশ হিজ অ্যাড্রেস অন দ্য কম্পিউটার। আই কল্ড, এই যে দেখেন এইখানে কলের সাথে কি হবে, তার ঠিকানা অন কম্পিউটার, কম্পিউটারে আই কল্ড, আমি কি করলাম, স্মরণ করলাম। তার মানে এখানে হচ্ছে কল আপ, মানে কম্পিউটার থেকে আমি তার নাম্বারটি বা অ্যাড্রেসটি বের করার চেষ্টা করলাম, মানে এটাই হলো রিমেম্বার করা বা মনে করা বা খুঁজে নেওয়া। তার মানে হচ্ছে আমি কম্পিউটার থেকে তার অ্যাড্রেসটি খুঁজে নিলাম বা স্মরণ করলাম, এই অর্থে আমরা কলের সাথে আপ ব্যবহার করতে পারি। ওকে 14 নম্বর হি ওয়াজ আস্কড টু ড্যাশ এ ডক্টর, এটাই আজকের আলোচনার শেষ প্রশ্ন। বলেন কি বলছে, বলছে হি ওয়াজ আস্কড টু ড্যাশ এ ডক্টর, তাকে তার কাছে চাওয়া হয়েছিল কি করতে, টু ড্যাশ এ ডক্টর, মানে একজন ডক্টর ডেকে পাঠাতে। সো ডক্টর ডেকে পাঠানো, এই ক্ষেত্রে আমরা কলের সাথে কি ব্যবহার করি, ডক্টর ডেকে পাঠানো, এই ক্ষেত্রে আমরা কলের সাথে ইন ব্যবহার করি। সো উত্তরটা হবে কল ইন, কলের সাথে ইন। হি ওয়াজ আস্কড টু কল ইন এ ডক্টর, মানে হচ্ছে তাকে বলা হয়েছিল ডক্টর ডেকে পাঠাতে। ক্লিয়ার, তাহলে 14 উত্তরটা হচ্ছে সি। এই হচ্ছে দেখেন আমাদের কল সংক্রান্ত সবগুলো গ্রুপ ভার্ব আমরা ধারাবাহিকভাবে দেখে নিলাম। এখন এই যে কল সংক্রান্ত যতগুলো গ্রুপ ভার্ব আছে এইগুলো আমরা এক নজরে একটু লিখবো। আমরা বলছিলাম যে আমাদের প্রথম স্টেপে ফেরত আসবো। এই যে এখন এখানে খুব দ্রুত আমাদের দেখবো কে কে এটা লিখে দিতে পারেন, খুব দ্রুত ঝটপট লিখে দিতে হবে, দেখি কে কে পারছেন। আচ্ছা 1 মিনিটের মধ্যে আমরা দেখে ফেলবো এখন কলের সাথে বিভিন্ন জিনিসের অর্থ কি হয়। আমরা কলের সাথে যদি অ্যাট দেই তাহলে বাংলা হবে কারোর সাথে সাক্ষাৎ করা, সাক্ষাৎ করা। কল ফর মানে কোনো কিছু চাওয়া বা দাবি করা, চাওয়া বা যেটাকে ইংরেজিতে বলা হয় ডিমান্ড। কল আপ বা অন দুইটাই হলো স্মরণ করা, স্মরণ করা। কল ইন এটা মানে হচ্ছে ডেকে পাঠানো, ওই যে ডক্টর ডেকে পাঠানো বা অন্য কিছু ডেকে পাঠানো। কল অফ মানে হচ্ছে তুলে নেওয়া, কল অফ মানে হলো তুলে নেওয়া, মানে ধর্মঘট বা ইত্যাদি কিছু উইথড্র করা। কল অন এটাও কারোর কাছে সাক্ষাৎ বা ভিজিট করা, সাক্ষাৎ করা। কল আউট শাউট করা মানে চিৎকার করা, শাউট, কল আউট। কল ওভার রোল নাম্বার ডাকা, রোল, রোল ধরে ডাকা, এটাকে বলা হয় কল ওভার। এই ছিল দেখেন কলের সাথে যতগুলো ছিল আমরা এইভাবে সার্কেল স্টাইলে খাতার মধ্যে লিখে নিয়ে সংক্ষেপে কিন্তু দ্রুত লিখে মনে রাখার চেষ্টা করতে পারি। সো এই ছিল আজকের পুরো কল সংক্রান্ত আলোচনা। যদি কারো ভালো লেগে থাকে ক্লাসটা নিঃসন্দেহে ক্লাসটা শেয়ার করে রাখবেন এবং সবাইকে দেখারও সুযোগ করে দিবেন। আজকের মতো এই আলোচনা এই পর্যন্তই শেষ করছি।